হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েজ একাডেমি। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9-এর ইংলিশ চ্যাপ্টারের লেসন 7 টম লুজেস এ টুথ এই গল্পটি পড়াবো। তো চলো এই গল্পটি সম্পর্কে দেখো। এটা রিডিং আমি পড়াচ্ছি না তোমাদেরকে, রিডিংটা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে। তো আমি এটার একটা জিস্ট বলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি গল্পটিতে কি আছে। তো তোমরা চলো ক্লাসটি শুরু। গল্পটির লেখক হচ্ছেন মার্ক টোয়েন। এটি আসলে একটি ছদ্মনাম। এই লেখকের আসল নাম হলো স্যামুয়েল লিংহর্ন ক্লেমেন্স। এই গল্পটি টম লুজেস এ টুথ, এই যে গল্পটি আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই গল্পটি কিন্তু হচ্ছে একটা অন্য নোভেল বই থেকে নেওয়া হয়েছে। এই মার্ক টোয়েনের একটি নোবেল বই আছে, সেই নোবেল বইটির নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সাওয়ার্স। তো এই অ্যাডভেঞ্চার বই থেকে এই গল্পটি তোমাদের নেওয়া হয়েছে। তো এই গল্পটিতে কি বলা হয়েছে বলো তো? এই গল্পটিতে আমাদের ছোটবেলার কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। কিন্তু এই গল্পটিতে যে ছেলেটি আছে, ছোট্ট ছেলেটি টম, সেই ছেলেটি আমরা সবাই যেমন ছোটবেলায় সোমবার দিনটা আসলেই ভীষণ ভয় পেয়ে যেতাম, আমাদের মনটা খুবই দুঃখে ভরে যেত, কেননা স্কুলে যেতে হবে। কিন্তু রবিবার দিনটা আমাদের জন্য খুবই খুশির দিন ছিল। তো সোমবার দিনটা যখন সেরকমভাবেই সোমবার দিনটা যখন আসে, তো টমের মনেও কিন্তু খুব দুঃখ হচ্ছে, কেননা আজকে তাকে স্কুলে যেতে হবে। তো স্কুলে সে যেতে চায় না। আমরা যেমন ছোটবেলায় ভাবতাম কিভাবে স্কুল যাওয়াটা আটকাবো, তাই জন্য আমরা নানান রকমের মনে মনে কল্পনা করতাম, এই মিথ্যে কথাটা বললে হয়তো স্কুল যাওয়াটা আজকে হবে না। সেই রকমই টমও মনে মনে ভাবছে যে কি এমন বললে ও স্কুল যাবে না। তো টম সেইভাবে ভাবতে ভাবতে টমের মনে হলো যে ও খুঁজছে যে ওর শরীরে কোনো ব্যথা আছে কিনা। হঠাৎ করে সে ভাবলো তার যেন পেটে ব্যথা হচ্ছে, কিন্তু সেই পেটে ব্যথাটা তো সাময়িক, সেটা তো কাল্পনিক। তারপরে আবার তার মনে হলো যে না, পেটে ব্যথা তো হচ্ছে না। তারপরে তার মনে হলো যে তার দাঁতটা, সামনের দিকের দাঁত তার একটু নড়বড়ে। তো এইটা যখন সে ভাবলো, তারপরে সে প্রথমে আশাবাদী হলেও তারপরেই তার মনে হলো যে না, তখন তো তার আন্ট পলি আগে সেই দাঁতটিকে তুলে নেওয়ার ব্যবস্থা করবে। সেই দাঁতটা তুললে তো তখন তার ভীষণ ব্যথা হবে, তাই জন্য এই আইডিয়াটাও সে ক্যান্সেল করলো। তারপরে তার মনে পড়লো যে একজন ডাক্তার বলেছিলেন যে একটা রুগী 3-4 দিন ধরে বিছানাতে পুরো শয্যাশায়ী হতে পারে এবং তার আঙুলও হারিয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার তার মনে পড়লো। যে সেটা মনে পড়ার পরে সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে তার পাটি বের করে নিয়ে ভাবলো যে হ্যাঁ, তারও তাহলে আস্তে আস্তে ব্যথা শুরু হচ্ছে পায়ে। দিয়ে সেই ব্যথায় সে নিজে থেকেই গোঙাতে শুরু করলো এবং গোঙাতে শুরু করে তার ভাই যে তার পাশেই শুয়েছিল, তার ভাইকে সে ডাকতে আরম্ভ করলো। সিডকে ডাকতে শুরু করলো। সিড তো ঘুমিয়েই আছে, সে বারবার সিডকে ডাকছে, কিন্তু সিড কোনো উত্তরই করছে না, কোনো রেসপন্সই সে সিডের পাচ্ছে না। এরপরে সে সিডকে এক প্রকার ঝাঁকিয়ে পুরো তুললো। দিয়ে সিডকে ঝাঁকিয়ে তোলার সাথে সাথেই সে আবার গোঙাতে শুরু করলো যে সে নাকি মরেই যাচ্ছে তার পায়ের ব্যথায়, তার নাকি এতই পায়ে ব্যথা হচ্ছে যে সে এবার মরেই যাবে। তখন সিড তো ভয়ে তাড়াতাড়ি করে আন্ট পলিকে ডাকলো। আন্ট পলিকে ডাকার পরে কি হলো, আন্ট পলি এসে ভীষণ ভয়ে, উনি তো একজন বৃদ্ধ মহিলা, তিনি এসে ভীষণ ভয়ে চেয়ারে বসে যখন জিজ্ঞেস করলো টমকে যে তোমার কি হয়েছে, তখন সে বললো আমার পায়ের আঙুলে এত ব্যথা করছে, আমি আর থাকতে পারছি না। এটা শুনে আন্ট পলি বুঝতে পারলো না সে কাঁদবে না হাসবে। তারপরে সে যখন বলল যে হচ্ছে এইসব কিচ্ছু না, এইসব রাবিশ কথাবার্তা, এইসব ননসেন্স, তুমি মিথ্যে কথা বলছো, তখন সে ভয়ে বলল যে হচ্ছে আন্ট পলি, আমার দাঁতটা ভীষণ নড়বড় করছে আর এইটাতে এতই ব্যথা হচ্ছে, এই ব্যথাটা কিন্তু পায়ের ব্যথার থেকেও বেশি। সঙ্গে সঙ্গে আন্ট পলি বললো যে তাহলে তো তোমার দাঁতটা তুলতেই হবে। তখন আন্ট পলি যেই দাঁতটা তুলতে যাচ্ছে, তখন আবার টম বলছে না না আন্ট পলি, আমার কোনো ব্যথাই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তাহলে সে বাহানা করছিল স্কুল না যাওয়ার জন্য। তো তাও আন্ট পলি জোর করে তার দাঁতটি তুলে দিলেন, এবং দাঁতটি তুলে দেওয়ার ফলে কি হলো, টমের দাঁতের সামনের অংশটা পুরো ফাঁকা হয়ে গেল এবং তাকে দেখে একটু হাসি লাগছে, সে হাসলেও একটা কেরকমই লাগছে দেখতে। তো এইটাই হচ্ছে গল্পটা। তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে বলবে, আমি জিস্ট করে সহজভাবে তোমাদেরকে গল্পটা বোঝানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ড দিস ক্লাস। আর আজকে আমাদের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল পাথওয়েজ একাডেমি। আর যদি তোমরা ফেসবুকে এই ভিডিওটি দেখো, তাহলে প্লিজ আমাদের ফেসবুকটাও ফলো করে দিও, আর কমেন্টে অ্যান্সারগুলো জানাতে ভুলো না। থ্যাংক